Hi there, welcome back to English at Do Mission. আজ আমরা শিখব মে এর ব্যবহার। মে হচ্ছে একটি মোডাল অক্সিলারি, বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ধরনের অর্থ ক্যারি করে। আমরা সেগুলো দেখে আসব। চলো। সেন্টেন্সে পারমিশন বা অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়া বা গ্রহণ করা অর্থ প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি। মে দ্বারা আসলে কোনো কিছু সম্ভাবনা প্রকাশ করা হয়, পসিবিলিটি প্রকাশ করা হয়, রিকোয়েস্ট প্রকাশ করা হয়, অনেক অর্থে বসে থাকে। তো প্রথমে আমরা পেয়েছি অনুমতি দেওয়া বা নেওয়া, এবং সেই অনুমতি দেওয়া বা নেওয়া এক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা ইউজ করতে পারি, সেটা ভদ্রতার সাথে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ ভদ্র ও আনুষ্ঠানিক অনুমতির জন্য আমরা মে ব্যবহার করে থাকি। তখন সাবজেক্ট প্লাস মে প্লাস বেস ফর্ম, মে আই, সরি এখানে একটু ভুল আছে। তখন মে প্লাস সাবজেক্ট হবে, এখানে মে প্লাস সাবজেক্ট, তারপরে বেস ফর্ম ডট ডট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে এক্সাম্পলে কি আছে এখানে দেখো, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তাহলে সেটা কিন্তু দেখো আমি ভদ্র এবং আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেছি, কাকে অনুমতি নিচ্ছি, কার কাছ থেকে? টিচারের কাছ থেকে। স্যার আমি কি আসতে পারি? তার মানে স্যার দ্বারা আমি কি করেছি? ভদ্রতা প্রকাশ করেছি, এবং মে দ্বারাও কি ভদ্রতা প্রকাশ করেছি। আমরা এই ভদ্রতা আমরা ফর্মাল লেটারের ক্ষেত্রে করে থাকি, যেমন কি, যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, তাই না? আবার মে দ্বারা আমরা কারো কাছ থেকে কোনো ভদ্র অনুমতি নেওয়া বা দেওয়া অর্থে ব্যবহার করতে পারি প্রশ্নবোধক বাক্যের শুরুতে। ঠিক আছে, আবার দেখো ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো, তার মানে কি তোমার অনুমতি হয়ে গেছে, তুমি চলে যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি, ইউ মে গো নাও। ঠিক আছে, তার মানে ইউ মে লিভ নাও, এটা দ্বারাও আমরা ফর্মাল বা ভদ্র কোনো কি করছি, ভদ্র কোনো অনুমতি প্রদান করেছি। এটা কিন্তু যখন বলবো, যে আমি যখন বলবো ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো, তখন তার মানে কি আমি তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি, চলে যাও। নেক্সট, পসিবিলিটি, কোনো কিছু ঘটতে পারে বা হতে পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করে থাকি। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মে মানে কি 50-50, হতেও পারে নাও পারে, এরকম সম্ভাবনা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করে থাকি। তাহলে ইট মে রেইন টুডে, মেটা হচ্ছে আমার মোডাল, যেটা সম্ভাবনা প্রকাশ করছে, এবং এইটা হচ্ছে আমার মেইন ভার্ব রেইন, যেটা বেস ফর্মে বসেছে। আবার হি মে বি লেট, তার দেরি হতে পারে বা সে দেরি করতে পারে। ঠিক আছে, এখানে মে দ্বারা সম্ভাবনা আছে, দেরি হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা আমরা প্রকাশ করছি এখানে। ঠিক আছে, তারপরে দেখো ফর্মাল রিকোয়েস্ট মানে কি, ভদ্র অনুরোধ, যেমন আমরা আগের দুটো দিয়ে করেছি, কুড দিয়ে করেছি, ক্যান দিয়ে করেছি, তো মে দিয়েও করা যায়। যেমন অফিসিয়াল বা ভদ্র অনুরোধ প্রকাশে আমরা কি করি, মে ব্যবহার করে থাকি। তখন এরকম হয়, মে আই ask you a question, আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, বা আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তাহলে এখানে বাক্যের শুরুতে মে হয়। বা আমি যদি মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা ইউজ করতে পারি। মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি। তাহলে দেখো আমরা এই ভদ্র অনুরোধ প্রকাশে মে বাক্যের শুরুতে ব্যবহার করে থাকি। উইশ বা প্রার্থনা বা ইচ্ছা বা দোয়া প্রকাশে আমরা মে ব্যবহার করে থাকি, সেই মেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি। অপটেটিভ সেন্টেন্স কি, আশীর্বাদ বা প্রার্থনামূলক বাক্য। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, বাক্যের শুরুতে মে বা লং বা এরকম কিছু একটা থাকে, তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেসের সাথে কিন্তু এস বাই এস দেয়নি, কারণ কি অপটেটিভ সেন্টেন্সে মূল ভার্বের সাথে এস বাই এস হয় না, জাস্ট ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, বা আল্লাহ তোমাকে বরকত দান করুক, বা আল্লাহ তোমার সহায় হোক, আল্লাহ তোমাকে সাহায্য করুক, এরকম। তাহলে এটা হচ্ছে কি, আমরা ইচ্ছা বা দোয়া করছি কারোর জন্য। মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সাকসিড করো বা সফল হও, এখানে আমি তোমার জন্য দোয়া করছি, প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি তাকে সাকসিড করার সুযোগ দাও, বা তুমি যে জীবনে সাকসিড করবে এটা আমি চাই। তো এরকম দোয়া প্রকাশ করার ক্ষেত্রে মে ব্যবহার করে থাকি আমরা। আবার কনসেশন বা কোনো কিছু স্বীকার করে নেওয়া, এবং স্বীকার করে নেওয়ার পরে কোনো কিছু বলা, এই ধরনের বাক্য আমরা কি করি, আমরা মানে পরস্পর বিপরীতমুখী বা অসঙ্গতি প্রকাশ করা হয়। এ ধরনের সেন্টেন্স সাধারণত কমপ্লেক্সে কি দিয়ে করা হয়, কমপ্লেক্সে করা হয় দোয়ালদ দিয়ে, আর সিম্পলে করা হয় ইন স্পাইট অফ ডিসপাইট দিয়ে। এত কিছু বোঝার দরকার নেই, আমরা ওটা আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বুঝবো। অর্থাৎ কোনো কথা স্বীকার করে পরের কোনো কথা বলতে গেলে আমরা মে ব্যবহার করে থাকি। যেমন হি মে বি পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে সে পুয়ারের সে পুয়ার, এটা আমরা স্বীকার করে নিয়েছি, সে গরিব, এটা আমরা স্বীকার করে নিয়েছি, কিন্তু আবার কি বলছি, হি ইজ অনেস্ট, কিন্তু সে তো সৎ। তাহলে এরকম কোনো একটা বিষয় স্বীকার করে নেওয়ার পরে
অন্য কোনো কথা বলতে গেলে আমরা সেক্ষেত্রে এই মে ব্যবহার করি, আর তারপরে এটা হচ্ছে ভি অন। এগেইন নেগেটিভ পসিবিলিটি অর্থাৎ নেতিবাচক সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা মে এর সাথে নট বসাই বা মেন্ট বা মে নট। কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে মেন্ট আর ফুল ফর্ম হচ্ছে মে নট, এটা বেশি ফর্মাল। তাহলে হি মে নট কাম টুডে, সে আজ নাও আসতে পারে। আই মে নট গো দেয়ার, আমি সেখানে নাও যেতে পারি। আই মে নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য নাও করতে পারি। দে মে নট ইনভাইট আস, তারা আমাদেরকে ইনভাইট নাও করতে পারে। তো এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্ম হিসেবে মেন্ট বা মে নট ব্যবহার করতে পারি। ফার্স্ট পসিবিলিটি, অতীতে কোনো একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনা হয়তো বা আমরা রিসিভ করিনি বা গ্রহণ করিনি বা ব্যবহার করিনি বা তার ধারে কাছে যায়নি, কিন্তু আমি এখন সেই সম্পর্কে কোনো একটা কমেন্ট করছি বা সেটা প্রকাশ করতে চাচ্ছি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কুড বা মাইটের পরিবর্তে মে ও ব্যবহার করা যায়। কিন্তু একটু ডিফারেন্স আছে এখানে। সেই ডিফারেন্সটা কি, যে মেয়ের পরে হ্যাভ ব্যবহার করতে হয়, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন she may have forgotten my number, সে আমার নাম্বার ভুলে যেতে পারে। মে বসিয়েছি, হ্যাভ বসিয়েছি, ভার্ব 3 বসিয়েছি। তার মানে কি, সে আমার নাম্বার ভুলে যেতে পারে, অর্থাৎ অতীতে কোনো এক সময় সে আমার নাম্বার নিয়েছিল, হ্যাঁ, সেই নাম্বার হয়তো বা তার আর মনে নাই এতদিনে। তাহলে আমরা সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই মে হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। আবার যদি বলি দে মে হ্যাভ অ্যারাইভড অলরেডি, হয়তো এই সময়ের ভিতরে তারা পৌঁছিয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে এই মেয়ের পরে হ্যাভ, তারপরে ভার্ব 3, অর্থাৎ আমরা অতীতে সম্ভাবনা প্রকাশ করার জন্য মে প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারি। আশা করি তোমরা মেয়ের ব্যবহারটা শিখেছো, এই 7টা রুল। এবার দেখো রুল এখানে পয়েন্ট 8, অর্থাৎ অষ্টম পয়েন্টে কি আছে। ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে আমরা জানি ওই যে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটা কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান বা মে, অথবা শ্যাল বা উইল হবে বা মাস্ট হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দেখো এই স্ট্রাকচারের কথা, প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট প্লাস মে প্লাস বেস ভার্ব। যেমন ইফ ইট রেইনস উই মে স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস এটা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, যেটা প্রেজেন্ট সিম্পলের কথা বলছি। তারপরে কি আছে, উই মে স্টে অ্যাট হোম, আমরা বাড়ি থাকতে পারি, যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকতে পারি। তাহলে উই মে এটা পসিবিলিটি, ফার্স্ট কন্ডিশনাল, এই জন্য সাবজেক্টের পরে আমরা মে বসিয়েছি, তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি, দ্যাটস ইট। আবার যদি আমি বলি ইফ ইউ হারি ইউ মে ক্যাচ দি বাস, যদি তুই একটু তাড়াতাড়ি করো তাহলে হয়তো তুমি বাসটা ধরতে পারবে। তাহলে এখানে কি ইফ ইউ হারি এটা ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে সাবজেক্টের পরে এখানে মে বসেছে, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। আবার ইফ হি কলস মি আই মে হেল্প হিম, যদি সে আমাকে কল করে আমি তাকে সাহায্য করতে পারি, তাহলে এই ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট কন্ডিশনাল, তাহলে এখানে সাবজেক্টের পরে মে বসবে, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসবে। নোট, এখানে একটা নোট রয়েছে, দেখো উইল দ্বারা আমরা নিশ্চিত ফল প্রকাশ করে থাকি, যেটা অবশ্যই বেশি নিশ্চয়তা, আর মে দ্বারা সম্ভাব্য ফল, এবং মাইট দ্বারা খুবই দুর্বল, আরো দুর্বল সম্ভাবনা। অর্থাৎ উইল দ্বারা শিওর, মে দ্বারা তার থেকে কম অর্থাৎ 50-50, উইল দ্বারা 100% নিশ্চয়তা, আর মে দ্বারা 50-50, আর মাইট দ্বারা 50 থেকেও কম অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করি। এবার আসো মে উইথ সো দ্যাট, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট, দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব 1 বা মাইট প্লাস ভার্ব 1 আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময় জানা যাবে, কিন্তু এতটুকু এখানে জেনে রাখো যে সো দ্যাট, দ্যাটের সাথে আমরা মে ব্যবহার করতে পারি। তখন একটা জিনিস মনে রাখবে, এইখানে প্রথম যে সো দ্যাট, দ্যাটের আগে যে ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্টে হতে হবে। তাহলে পরের অংশে গিয়ে আমরা মে বা ক্যান, মাস্ট, মে, ক্যান ইত্যাদি ব্যবহার করতে পারি। আর তারপরে ভার্বের বেস ফর্ম। সোজা কথা, সো দ্যাটের সাথে আমরা ক্যান, মে তখনই ব্যবহার করব যখন তার আগে এটা প্রেজেন্টে আছে, এই ক্লজটা প্রেজেন্টে আছে। তাহলে হি ওয়ার্কস হার্ড, এটা সে কঠোর পরিশ্রম করে, এটা প্রেজেন্টে আছে। সো দ্যাট যাতে হি মে সাকসিড, এই মেটা আমরা এখানে বসিয়েছি, এখানে উদ্দেশ্য প্রকাশ করা হয়। সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট দ্বারা উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহার করে থাকি আমরা কোনো ক্লজ। তারপরে দেখো শি হুইসপার্ড সো দ্যাট নো ওয়ান মে হিয়ার হার, সে ফিসফিস করে কথা বলছে যাতে করে কেউ তাকে না শুনতে পারে। এখানে দেখো এখানে একটু ভুল আছে, হি হুইসপার্স হবে, এখানে ডি হবে না, এখানে ভুল আছে। তাহলে শি হুইসপার্স সো দ্যাট নো ওয়ান মে হিয়ার হার, এটা কিন্তু এই হুইসপার কিন্তু প্রেজেন্টে আছে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, এখানে এই মে ইউজ করব, আর মেয়ের পরে কি ইউজ করব, ভার্ব 1 ইউজ করব।
মে উইথ দ্যাট একইভাবে দ্যাটের সাথেও বসতে পারে। দি টিচার এক্সপ্লেইনড ক্লিয়ারলি দ্যাট দি স্টুডেন্টস মে আন্ডারস্ট্যান্ড। এটা 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 আমরা এখানে প্রেজেন্ট ইউজ করলে ভালো হয়, এখানে পাস্ট ইউজ না করলে। দি টিচার এক্সপ্লেইন ক্লিয়ারলি দ্যাট দি স্টুডেন্টস মে আন্ডারস্ট্যান্ড দি লেসন। অর্থাৎ টিচার, এটা প্রেজেন্টে আছে, এখানে টিচার এক্সপ্লেইনস ক্লিয়ারলি, এটা হচ্ছে আমার ভিওনে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তাহলে পরে সাবজেক্টের পরে আমি দ্যাটের পরে যে সাবজেক্ট বসবে, তারপরে মে বসাবো, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসাবো, ঠিক আছে। তারপরে দেখো, হি স্পোক লাউডলি দ্যাট অল মে হিয়ার হিম। এখানে স্পোকও দেওয়া যায়, স্পিকও দেওয়া যায়, তবে স্পিক্সটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা ব্যাখ্যা আছে যে এখানে আমরা স্পোক ব্যবহার করেছি, এখানে এক্সপ্লেইন ব্যবহার করেছি, হয়তোবা বর্তমান কোনো অর্থকে প্রকাশ করার জন্য বলেছি, কিন্তু সেটা সে আগে করেছিল, কিন্তু সেটা ফলাফলটা এখন পাবো এইটা প্রকাশ করার জন্য, ঠিক আছে। কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে দ্যাটের আগে যদি আমরা প্রেজেন্ট ইউজ করি তাহলে পরে ক্যান বা মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসবে। দ্যাটের আগে যদি পাস্ট ইউজ করি তাহলে পরে মাইট বা কুড এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তো আমরা সিম্পলি এতটুকু শিখে আমরা এই অ্যাডভান্স লেভেলটা পরে শিখবো, যখন কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো তখন। এখন তাহলে কি হবে যে দ্যাটের পূর্বেও যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট হয়, পরে সাবজেক্টের পরে মে বসানো যেতে পারে, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসে। নেক্সট, মে উইথ ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, মে উইথ ইন অর্ডার দ্যাট। তাহলে সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, তিনটির অর্থই কিন্তু সেম, খালি ভিন্ন দেখতে। তাহলে এখানেও সেম, উই সেভ মানি ইন অর্ডার দ্যাট। এখানে সেভ মানি, এটা দেখো, এটা কিন্তু প্রেজেন্টে আছে, সেভটা কিসে আছে, প্রেজেন্টে আছে, তার মানে প্রেজেন্ট এখানে মে হবে। দ্যাট, যাতে করে ওই মেটা হচ্ছে আমার, আর বাইটা হচ্ছে আমার মেইন ভার্ব, মেটা হচ্ছে আমার মোডাল। তাহলে ইন অর্ডার দ্যাটের সাথেও আমরা প্রেজেন্টে কি করি, মে ব্যবহার করতে পারি, যেখানে সম্ভাবনা প্রকাশ করি। আবার শি স্টাডিজ রেগুলারলি ইন অর্ডার দ্যাট শি মে গেট গুড রেজাল্টস। তাহলে শি স্টাডিজ রেগুলারলি, এটা প্রেজেন্টে আছে, তার মানে পরেরটা দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মে, তারপরে V1, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সম্ভাবনা, উদ্দেশ্য প্রকাশ করার জন্য দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাটের পরে মে প্লাস ভার্ব ওয়ান বসতে পারে, শর্ত হচ্ছে কি তার আগে প্রেজেন্ট টেন্স হতে হবে, ঠিক আছে। এবার আসো নেগেটিভ ফর্ম মে, নেগেটিভ ফর্ম মে নট। আর ট্যাগ কোশ্চেনে যদি কেউ ইউজ করে তাহলে আমরা সম্ভবত এরকম ভাবে শর্ট ইন কন্ট্রাক্টেড ফর্মে মেন্ট ইউজ করতে পারি। তো এটার ব্যবহারিক গ্রামারে বেশি, ফর্মাল গ্রামারের ক্ষেত্রে। তাহলে শি স্পোক, হি স্পোক সফটলি। ও আচ্ছা, এখানে একটু ভুল আছে, হি স্পিক্স হবে, হি স্পিক্স সফটলি সো দ্যাট হি মে নট ডিস্টার্ব আদার্স। তাহলে সে সফটলি স্পিক করে, অর্থাৎ কথা বলে, যাতে করে হি মে নট, এই দেখো এখানে নেগেটিভ অর্থ কি বসিয়েছি, মে নট বসিয়েছি, এখানে কিন্তু স্পিক্স, এখানে একটু মিস্টেক আছে, স্পোকটা কি হয়ে যাবে, স্পিক, তারপরে সিঙ্গুলার, এই জন্য স্পিক্স হবে, তাহলে এই কারণে মে নট। একইভাবে শি স্টাডিজ রেগুলারলি ইন অর্ডার দ্যাট শি মে নট, in order that she may not get poor marks. ওকে, তাহলে এখানে কি দেখছি, she studies regularly, এখানে স্টাডিজ প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে ভার্ব ওয়ান আছে, তাহলে এদিকে আমি কি করব, মে বসাবো, মেয়ের সাথে নেগেটিভ অর্থ প্রকাশ জন্য এই মে নট, অর্থাৎ এখানে মে নট গেট poor marks. She studies regularly in order that she may not get poor marks. সে রেগুলারলি স্টাডি করে যাতে সে খারাপ মার্ক না পায়, এজন্য, ঠিক আছে। তাহলে আমরা যতগুলো ইউজ রয়েছে, আমরা মেয়ের সবগুলো ইউজ আমরা শিখেছি মোটামুটি, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, প্রয়োজনে 2-3 বার করে রিপিট করে দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।